2025-এ কিন্তু অনেকগুলো স্পুফ ফিল্ম আসছে। একটা ব্যাডাস রবি কুমার, আমি হয়তো কথা বলিনি, বাট আমার হেভি মজা লেগেছে, ঠিক আছে, হেভি মজা পেয়েছি একটা ইয়ে দেখে, মানে আর তারপরে এইটা, মাই গড, দুরন্ত। এই না হলে আমাদের বাংলা কমার্শিয়াল সিনেমা উন্নতি করছে, এই তো বলতে হবে যে বাংলা কমার্শিয়াল সিনেমার কি উন্নতি হচ্ছে দেখো। এই এই হচ্ছে উন্নতি, ঠিক আছে, তো বুঝতে পারছো তো কী লেভেলের উন্নতি হচ্ছে। পিছনে পাচ্ছে বাপু হা 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 হা, সোনা সোনা, মানে আলাদাই বিজিএম শুনে আলাদাই হাসি পাচ্ছে, ঠিক আছে, মানে ধাত ধাত, এগুলো কি ডায়লগ হয়, এই ডায়লগ চলছে ভাই, হেভি। মানে যদি স্পুফ ফিল্মের মজা নিতে চাও, সিরিয়াসলি বলছি, মানে আমি তো বাংলা ছবি বেশি দেখি আর কি, সেই অর্থে দেখতে গেলে জিতু কমল যা করছে, আমার তো মনে হচ্ছে যে ভাই এই লোকটা আজকে যেগুলো করছে এ তো মানে 20 বছর আগে জিতু ওগুলো করতো এরকম। আর জিতু কামালকে কি লাগছে ভাই, অনিক দত্তকে কেউ খোঁজ পাঠাও যে তার সত্যজিৎ রায় এসব কী করছে, সে সত্যজিৎ রায়ের ডায়লগ নিয়ে এখানে দিচ্ছে। আর ভাই এসকে মুভিজ পুরো চুম্বেশ্বরী প্রোডাকশন হাউস, ঠিক আছে, আমি যখন অ্যানাউন্স হয়েছিল তখনই আমি বলেছিলাম যে এসব মানে প্রত্যেকটা ছবি ইটসেলফ জালি ছবি হবে, ইটসেলফ জালি ছবি হবে, মানে 18টা ছবি 18টা ছবি জালি হবে, আমি বলেছিলাম, মিলে গেল এখন পরিষ্কারভাবে। দেখো যে অ্যাকশানসগুলো দেখতে পাচ্ছি, জিতু কমলকে যা লাগছে, তার যে কমেডি ভাই, জজের পাশে উঠে যাচ্ছে, ঠিক আছে, একটা মহিলা, এগুলো নাকি কমেডি ভাই, এগুলো ডিরেক্টর ভেবেছে এগুলো কমেডি, তাই সেই ডিরেক্টরের জন্য 1 মিনিটের নীরবতা পালন করা উচিত। হাই স্যালুট স্যালুট। আর সত্যি বলছি, শ্রাবন্তীর মতন বড় অ্যাক্ট্রেস, সে নিজেকে কিভাবে নষ্ট করছে। এবার তুমি বলো, এরকম একটা ছবি তার যখন বক্স অফিসে আসছে, তুমি একবার জাস্ট তুমি নিজে ভেবে দেখো, তার পরবর্তী যে ছবিটা, যেটা সিরিয়াসলি যে ছবিটা ভালো হবে, লাইক লাইক কাবেরী অধ্যুষণে সে দারুণ অভিনয় করেছিল, মানে দুর্দান্ত অভিনয় করেছিল। এবং শ্রাবন্তী যদি পরবর্তীতে যদি এই ছবিটা, মানে দেবী চৌধুরানী ছবিটা নিয়ে কোনো হাইপ থাকবে তোমার মনে হয়? যে এই যে ভালো ছবিগুলো শ্রাবন্তী যখন আসছে, সেগুলো কেউ মানে পাত্তাই দিচ্ছে না ভাই এই সব ছবি সাইন করার জন্যে। মানে কী করছে জিতু কমল, উল্টো পাল্টা কাণ্ড কারখানা ঘটাচ্ছে, ঠিক আছে, একটা বাচ্চা, তার নাম নাকি ঢিসুন, ঠিক আছে, মানে স্পুফ ফিল্ম কাকে বলে, বাংলা বানিয়েছে ভাই। ওরা না বুঝে স্পুফ ফিল্ম বানিয়েছে, ঠিক আছে, মানে ব্যাডাস রবি কুমার যদি বুঝে বানায়, বাংলা না বুঝে বানিয়েছে, ঠিক আছে, এইটা আমি বলবো শুধু। এই গান যেরকম ওই সেই বিদেশে নিয়ে চলে যায় প্রত্যেকটা জিনিসপত্র, তোমার রীতিমতো মনে হবে যে যদি তোমরা রোস্টেড রিভিউ চাও, তাহলে 2 পয়সার জন্য আমি টিকিট কেটে এই সিনেমাটা দেখতে পারি। কারণ আমি শিওর যে এই সিনেমাটা যদি আমি টিকিট কেটে দেখি, তাহলে আমার টাকাটা উঠে আসবে, কারণ আমার রোস্টেড রিভিউ করলে তোমরা তো সেই জায়গায় দেখবে, কারণ আমি খিস্তাবো এই সিনেমাটাকে, যখন খিস্তাবো তখন তোমাদের ভালো লাগবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। শ্রাবন্তী, একটু আগেও আমি দেব শ্রাবন্তী নিয়ে কথা বলছিলাম, যে শ্রাবন্তী একজন ফেনোমেনাল অভিনেত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কী সব করছে দেখো। আর পায়েল ভাই ন্যাকামির অন্য সীমায় নিয়ে যায়, ঠিক আছে, অন্য সীমা। তুমি ওকে ওকে দেখবে, ওর নাকটাকে এরকম টেনে টেনে ন্যাকা ন্যাকা ইয়ে আছে, মানে তুমি ইয়েতে লেছক্কাতেও গিয়ে দেখবে ওকে ওই নিয়েই ভ্যাংচানো আছে, দেবদা ওকে ওইভাবেই ভ্যাংচাছে, আর ও এটাই করে, মানে এটা ওকে মানে সেই বিরাক্কেল বলে একটা ইয়ে, মানে তোমার ইয়ে হতো না, টিভি শো হতো না, সেখানে দেখবে তাথই বা এরকম কেউ একটা ছিল যে এরকম ভ্যাঙাতো পায়েলকে, আর সারা মানে সবাই হাসতো আর কি, আমি তখন টেলিভিশনে দেখতাম সেই সময়। এদের প্রাইম টাইমটা না চলে গেছে সিরিয়াসলি। এবং এসকে মুভিজ যে কেন বুঝছে না এই করে বাংলা কমার্শিয়াল সিনেমার উন্নতি হবে, মানে একটা গান বিদেশের ভিতরে মাটিতে নাচছে এবং সেটাকে আমাকে বলতে হবে ও ম্যাডাম তুই অ্যাডাম, এইসব এইসব গানের লিরিক্স, এইটাকে আমাকে ভালো বলতে হবে। ভাই এরা কেন বুঝছে না যে খাদানের মতন ছবি দরকার বাংলায়, তাহলেই কমার্শিয়াল মার্কেটটা রিভাইভ করে যাবে। এ তো আবার আর একজন, মানে কেউ চেষ্টা করছে, অঙ্কুশ চেষ্টা করছে, দেবদার চেষ্টা করছে, জিদ্দার চেষ্টা করছেন, এরা সবাই চেষ্টা করছে, দেবদা সেখানে সাকসেসফুলভাবে ডেলিভার করছেন, আর এদের অবস্থা দেখো জাস্ট, মানে কী করছে, কেন করছে। কমার্শিয়াল ছবি মানে দিস নট আ কমার্শিয়াল ফিল্ম, দিস ইজ আ মানে প্যারোডি ফিল্ম, দিস ইজ স্পুফ ফিল্ম। এবং এইটা হওয়ার পরে কী হবে বলো তো, বাংলা ছবির জন্যে মানুষের যে মানে খিদে বা যে ইচ্ছে দেখার, সেই সমস্ত উঠে যাবে, উঠে যাবে সেই সমস্ত, স্বাভাবিক ব্যাপার না, তোমরাই বলো না, এটা খুব স্বাভাবিক যে বাংলা ছবি দেখার যে ইন্টারেস্টটা, এই সব ছবি এলে উঠে যাবে। ভাই এরকম কমার্শিয়াল ছবি হলে আমি বলছি ভাই এই এই সিনেমা ইন্ট্রোডিউস টু ফিল্ম ইন্ডাস্ট্রি, সিরিয়াসলি, মানে কী হচ্ছে ভাই, যা নয় তাই হচ্ছে, ঠিক আছে, কী সব মুখের ডায়লগ, ঠিক আছে, ধাত ফাত বলে কমেডি করছে, ঠিক আছে, আমি চোর, ও বলছে আমি ইয়ে, দুজনেই একটা বাচ্চাকে কিডন্যাপ করতে যাচ্ছে, সেখানে জিতু কামালের লুক, চুলে কালার, ভাই কেন এগুলো, আর সবাই জিদ্দা হয় না, বাজিতে জিদ্দাকে যতটুকু যা মানিয়েছে, জিদ্দাকে দেখতে সুন্দর,
অত সোজা না জিদ্দা হওয়া, ঠিক আছে। যাই হোক, মানে জিতু কামাল খুব ভালো পারফরমেন্স দিয়েছিল মানুষ ছবিতে, আমার এখনও মনে আছে। এবং মানে তার অপরাজিত নিয়ে তো অপরাজিত সে, কিন্তু কী করছে এই অনিক দত্তকে কেউ খবর দাও ভাই, এসব কী হচ্ছে, এসব কী হচ্ছে। বাংলা কমার্শিয়াল সিনেমার উন্নতি ঘটানোর মানে পথে, দেবদার পথে সবথেকে বড় কাঁটা হচ্ছে এই বাবু সোনা। আর নাম শুনলেই বাবু সোনা, বাবু সোনা। আর বাবু সোনা বলতে আমার একটা খুব বাজে একটা কথা মনে পড়লো। যাই হোক, এটা বলা যাবে না, সেন্সার। বাবাই, চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা যদি চাও এটা রোস্টেড রিভিউ, তাহলে আমি হলে গিয়ে এটা রোস্টেড রিভিউ করবো। আরে ভাই, এটা দেখা মানে আবার টর্চার ভাই, খিস্তাবো হ্যাঁ, ঠিক আছে, মানে ভিডিও করে একদম চরম বলবো যে এইরকম এরকম সিনেমা। আই এম শিওর যে তোমাদের মতন এন্টারটেইনার কেউ একটা বলবে এই তো এতদিন বাদে একটা রোস্টেড রিভিউ পেয়েছি। বাবাই।